হ্যাঁ, আমি লামিয়ার মা, মোসাম্মদ কুমার। আমরা তাদের পক্ষ থেকে এই কেসটা পরিচালনা করবো, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আমরা দোয়া করি ইনশাআল্লাহ লামিয়া সুস্থ আপনার পাশে আমি সুষ্ঠু বিচার চাই। ডাক্তার যারা আছে, যারা ওখানে হসপিটালে যে দেখছিল দেখবে এবং আমার মেয়ের নিরাপত্তা চাই এবং সুষ্ঠু বিচার চাই। আমি তার বাবা এই আপনাদের দলই করছে, শহীদ হয়েছে জুলাই স্মৃতিসৌধ। অনেকবার যাই আটকা পড়ে, কিন্তু লাস্টে এবার আটকা পড়লো না, তারপরও তার প্রাণ গেল। এখন তার মেয়ের সাথে এই 8 মাসের সময় এই ঘটনা ঘটছে, কিন্তু আমি এই ধর্ষণকারীকে আমি ফাঁসি চাই। কারণ আমি সুষ্ঠু বিচার না পাইলে আমার এখনো এই 3 সন্তান, আমরা কিভাবে বাঁচবো? যদি সঠিক বিচারে যদি আমি না পাই স্যার, তাহলে আমাদের আর বাঁচে থাকার কোনো উপায় নেই। কারণ আমাদের দুঃখে দুঃখে মরার সামনে একেবারে মরে যাওয়াই ভালো। কারণ আমাদের মেয়ের সাথে আজকে এই মেয়ের সাথে হয়েছে, কালকে ছোট মেয়ে আছে, ছোট মেয়ের সাথে হবে, এভাবে ধর্ষণকারী বেড়ে যাবে। যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে কি হবে? আরেকটা কথা, আমার মেয়ে নিয়ে আমার হাজবেন্ড নাই, মেয়েরে আমি আশা করছি আমার এই মেয়ে আমার সম্পদ ছিল, কারণ আর 2টা ছোট। এখন ওই মেয়ের লেখাপড়া করে আমি চাকরি করাবো, কি করাবো, ওই মেয়ে আমার সংসার চালাবে। এখন আমার মেয়ের জীবন ধ্বংস করে যেতেছে। এখন আমার মেয়েকে কিভাবে আপনারা বাঁচতে দেবেন, এইটুকুই আমার দাবি। আপনি চিন্তা করবেন না, সারা দেশের মানুষ লামিয়ার পাশে আছে, দলের নেতা কর্মীরা আছে, আপনার পাশে আছে। পাশে তো আছে আমার এই স্বামীদের কালকে থেকে সারাদিনে সাতদিনে থাকা। আপনি ঢাকা থেকে যাদেরকে পাঠাইছেন সবার নাম তো আর আমি বলতে পারি না, কিন্তু ভালোই আমার সহযোগিতা করতে, সার্বক্ষণিকই তারা আমার খোঁজ খবর রাখতে আছে। সবাই আছে, এখন আমার পাশে যেন এইভাবে থাকে, এভাবে যেন আমার মেয়ের আমি সুষ্ঠু বিচার পাই। কারণ আমি এই 24 ঘন্টার ভিতরে একজন ধরা পড়ছে, আর একজন আমি ধরে যেন একে শাস্তি, আমার শাস্তি প্রাপ্ত দিয়ে আমার মেয়ের যেন সঠিক, আমার বাবা, তার বাবার আত্মাও যেন শান্তি পায়। কারণ তার বাবা 8 মাস গত হয়েছে, তার মেয়ের সাথে তার বাবা আত্মা যেন শান্তি পায়। তার মেয়ের সাথে এই ঘটনা কেন ঘটলো? আমার বাবার বাড়ির থেকে আজকে 10 বছর ধরে আমার ভাই ওরে নিয়ে আসছে। আমরা এই সময় বাবা থাকতে বললে ক্লাস 2-তে পড়ে, আজকে দেখেন 10-11 বছর হয়ে গেছে আমার বাবার বাড়ি থেকে। এতদিন কোনো ঘটনা ঘটলো না। এই মঙ্গলবারে 18 তারিখে এই ঘটনা ঘটলো। কেন, কিসের জন্য ঘটলো? দেশের জন্য প্রাণ দিল। এই দেশের মানুষই যদি এভাবে তার প্রতিদান দেয়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? যারা অন্যায় করে সমাজে, এরা শুধু নিজেদের কাছে অন্যায়কারীর বিরুদ্ধে আইনগতভাবে শক্ত অবস্থান